গরম কিন্তু পড়ে গেছে, আর গরম মানে সজনের ডাঁটা। এটা দিয়ে সবাই শুক্তোই করে থাকে, কিন্তু আমি সজনের ডাঁটা দিয়ে ঝাল করলাম। আর তার সঙ্গে নিয়ে নিলাম একটু আলু। তো প্রথমেই আমি সর্ষে আর গুঁড়ো নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখলাম, কেননা সঙ্গে সঙ্গে করলে ভীষণ তেতো হয়ে যায়, তো সেই কারণে একটু আগে থেকে রেডি করে রাখলাম। আর এরপর কড়াইতে তেল নিয়ে আমি আলু আর সজনের ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে তারপর একটু একটু হালকাভাবে ভেজে নিলাম সামান্য নুন দিয়ে, কেন সর্ষেতে আমি অলরেডি নুন দিয়েছি, তাই যদি আর নুন দিই তাহলে তেতো হয়ে যাবে। এই রান্নাটা খুব ইজি, কেননা গরমকালে সজনে ডাঁটা খাওয়াটা খুবই দরকার। তো সেই কারণে সবসময় তো শুক্তো করা হয় যায় না বা একঘেয়ে লাগে, তাই সেই কারণে আমি এটা দিয়ে ঝাল বানালাম। খুবই অল্প সামান্য তেলে একটু নাড়াচাড়া করে যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আবার খুবও নয়, ডাঁটাটা হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে নুন হলুদ একটু প্রয়োজন হলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। আর নিরামিষ রান্না, এটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর তারপর সর্ষের যে গুঁড়োটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আস্তে করে দিয়ে তারপর সেটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এবং ফুটে গেলে একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও করে দেখবেন।